আচ্ছা, ক্লাস করেছেন। আমি এখান থেকে একজন দিদিকে দেখতে পাচ্ছি। লিপি দিদি মহোদয়া, কেমন আছেন দিদি? নমস্কার। আপনি দেখতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি কি পূর্বের ক্লাসগুলো করেছিলেন? পূর্বের ক্লাসগুলো একটি ক্লাসও করেছেন? হ্যাঁ, দেখুন তো আপনি আজকে কি ক্লাস করবেন পূর্বের ক্লাসগুলো না করে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার দেখি এখানে সকলেই তো ক্যামেরা অফ করে রাখলো, কাকে দেখবো এখন? দাদা, আপনার ক্লাসগুলো আমি হয়তো উপস্থিত থাকতে পারি না, তো চেষ্টা করবো আগামীতে উপস্থিত থাকা। কিন্তু আপনার ভিডিওগুলো আমি ইউটিউব এবং ফেসবুক ভিডিওগুলো আমি ক্লাসগুলো আমি দেখি, অনেক আগে থেকেই দেখি। আমি সুদর্শন শীল বলছি। আচ্ছা আচ্ছা। আপনার তারপর যেগুলো ফেসবুকে আপনি নোটগুলোও দিয়েছিলেন প্রথম অধ্যায়ে, সেগুলো আমি আমার মোটামুটি আমি সংগ্রহে রেখেছি, চেষ্টা করছি ওগুলো আমি আপনাকে অনেকগুলো আয়ত্তে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আর কে কে করেছে ক্লাস দেখি একটু, সকালে ক্যামেরা চালু করুন। এখানে কে কে দেখেছে একটু দেখি। একটু উইলিংলি বলুন, আসলে আমার মনে মানে বুঝতে পারছি না কে কে দেখেছেন। আচ্ছা, এখানে ক্যামেরা চালু করুন তো সকালে। আমি তো সবগুলো ক্লাস করেছিলাম আর কি, এই কোর্সটার সবগুলো ক্লাসে জয়েন করেছি। শেষ দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি নূপুর নামে দেখতে পাচ্ছি, আখি নামে দেখতে পাচ্ছি। আচ্ছা, সুজন বিজয় দেখতে পাচ্ছি। দিদি নমস্কার। আখি নমস্কার। জয়শ্রীরাম, কেমন আছেন? নমস্কার দিদি। জয়শ্রীরাম, কেমন আছেন? কি আর বলবো, আসলে খুবই খারাপ লাগছে যে আমরা কথা বললেও বলছে না কেউ। যাই হোক, আর আর জিজ্ঞেস। নমস্কার দাদা, আমার ফোনে একটু ডিস্টার্ব করছিল। আমি প্রথম ক্লাসটা করছিলাম, আর করতে পারি নাই, আজকে আবার জয়েন হলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বিজয় দাদা, নমস্কার। দাদা নমস্কার। দাদা আমি প্রথম ক্লাসটা করছিলাম, আর বাদে আর আমার মেসেঞ্জারটা কি জন্য সমস্যা করছিল, আর যুক্ত করতে পারি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। চললে তো আসলে ক্লাসে যেমন যারা অ্যাক্টিভ ওরা তো বিরক্ত বোধ করছে, কারণ যারা ডিসঅ্যাক্টিভ ওদের জন্য ওদের সমস্যা হচ্ছে, সময় চলে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না বিষয়টি। রিঙ্কন দাদা, আপনি করুন। দাদা আমি আছি, শুনতেছি। আপনি মিউট করুন, মিউট করুন, মিউট করুন। আপনার জন্য অসুবিধা হচ্ছে, আমাদের একটু মিউট করুন। ঠিক আছে, মিউট করে রাখুন। আচ্ছা দাদা, বুঝতে পারি না কি বলছেন। বলছি যে আপনি মিউট করে রাখুন, মিউট করে রাখুন। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা গত দুটি ক্লাসে আমাদের মোটামুটি অনেক কিছু মানে উচ্চারণ প্রসঙ্গ শেষ। এখন আমরা সরাসরি গীতাতে মনোনিবেশ করতে পারবো নাকি? যদিও যারা যারা করেননি ক্লাস, ওনারা ইউটিউবে আপলোড করা হয়েছে, একটু সময় করে দেখে নেবেন। ঠিক আছে, আমাদের উচ্চারণ প্রসঙ্গ প্রায় শেষ। যে আমি বলেছিলাম অনুষ্ঠুপ ছন্দে পাঠ করতে গেলে আমাদের তিনটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে ভালোভাবে। প্রথমত হচ্ছে সুর, তারপর উচ্চারণ, তারপর ভাঙতে জানতে হবে। ভাঙতে জানতে হবে মানে কেমন ভাঙা? গীতায় অনেক অনেক শ্লোক আছে দুটি চরণে শেষ। তো যেহেতু আমরা ছন্দ অনুসরণ করে পাঠ করছি, প্রতিটি ছন্দের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যকে আমাদের ভাঙতে হবে, ছেদ করতে হবে, ছেদ দিতে হবে। যেমন অনুষ্ঠুপ ছন্দ হলে আমাদের ৮ অক্ষর পড়তে হয়। তো সেই রূপ কোন স্থানে ৮ অক্ষর হচ্ছে, কিভাবে ব্যাকরণের বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমাদের থামতে হয়, সে বিষয়টি জেনে শুনে অবগত হয়ে আমাদের করতে হবে। তো যার জন্য আমি বলেছি যে আমাদের সর্বপ্রথম উচ্চারণ প্রসঙ্গ আত্মস্থ করতে হবে, এবং আমরা উচ্চারণ প্রসঙ্গ প্রায় শেষ করেছি গত 3টি ক্লাসে।
আজকে আমরা একটু ছন্দ কি, অক্ষর কি, একটু বেসিকটা জানবো। ঠিক আছে, মৌলিক ধারণা। দাদা আমি বলি কি কি শিখছি আমরা। আমরা কি কি শিখেছি আপনি ক্লাস করেননি? আমরা উচ্চারণ প্রসঙ্গ প্রায় আমি তো শেষ। সেটা বলতে চাচ্ছি যে আমি বলি যে কি কি শিখছি আগের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি শিখেছি একটু যদি আলোকপাত করুন। হ্যাঁ, দৃষ্টি আরোপ করুন। আগের ক্লাসে আমরা শিখেছি অনিশ্বরের ব্যবহার, বিষগ্ঘর ব্যবহার। আপনি মহোদয় ক্যামেরা চালু করে বলুন, ক্যামেরা চালু করে বলুন। বলুন, ক্যামেরা চালু করে বলুন। আমি বিশ্বজিৎ চন্দ্র। হুম, বলুন। সবাইকে নমস্কার। আমরা গত ক্লাসে শিখেছি সেটা হচ্ছে অনিশ্বরের ব্যবহার, বিষগ্ঘর ব্যবহার। আটকে গেলেন তো? অর্থাৎ আমরা প্রথমে শিখেছিলাম যে বাংলা ব্যঞ্জনের ভিন্ন উচ্চারণ। তারপর আমরা শিখেছিলাম জটিল যুক্তাক্ষর ভেঙে কিভাবে সংস্কৃত উচ্চারণ করতে হয়। তারপর অনুসারের ব্যবহার, বিসর্গের ব্যবহার, লুপ্ত আকারের ব্যবহার এবং যুক্তাক্ষর। অর্থাৎ উচ্চারণ প্রসঙ্গে আমরা ছোটখাটো ভাবে এবং বেসিক যতটুকু ধারণা থাকলে আমরা স্বাভাবিক দ্বিতা বা মন্ত্র পাঠ করতে পারবো, ততটুকুটা আমরা শিখেছি নাকি? তো আজকে আমরা বেসিক বিষয় যে ছন্দ কি, অক্ষর কি, সেই বিষয়ে জানবো। তো গত দুটি ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব। এখানে কিন্তু অনেকজন কিন্তু ভালো ভালো করেছিলেন, আপনারা এখনো হয়তো যুক্ত হননি। এখানে সত্যবতী দিদি নামে একজন দেখতে পাচ্ছি। দিদি নমস্কার, জয় শ্রীরাম, কেমন আছেন? আপনি কি আজকে প্রথম প্রথম করছেন ক্লাস? আচ্ছা, শতাব্দী বলছি, আমি সত্যবতী বলছি না, একেবারে না। শতাব্দী, শতাব্দী দিদি, দিদি নমস্কার, কেমন আছেন? মিউট করে কথা বলছেন আপনি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি তন্ময় দাদাকে। দাদা নমস্কার, জয় শ্রীরাম, কেমন আছেন? তন্ময় দাদা কেমন আছেন? তন্ময় দাদা, সময় চলে যাচ্ছে, থাক। আমি আর কাউকে জিজ্ঞেস করবো না। আমি আর কাউকে জিজ্ঞেস করবো না। আমি আমার মতো করে বলে যাই যে মানে ইতরকে বলছি এইভাবে। নমস্কার দাদা, ভালো আছি। আচ্ছা, নেট প্রবলেম করছে নিশ্চয়ই। আচ্ছা বিজয়, তুমি স্লাইড চালু করো। আমি শেষ করবো ক্লাসটা, 10 মিনিটের মধ্যে শেষ করবো। কেউ কথা বলছেন, স্লাইড চালু করো, আমি আমার মতো করে বলে দেবো। বিজয়, আছো তুমি? বিজয়, বিজয়, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছে বিজয়, দেখুন। আচ্ছা, তো আমরা এতদিন শিখেছি সংস্কৃত উচ্চারণ প্রসঙ্গ, না বুঝে জিজ্ঞেস করি। এতদিন আমরা শিখেছি উচ্চারণ প্রসঙ্গ, কিভাবে যুক্তাক্ষর গঠিত হয়, সকল কিছু আমরা মুখস্থ করেছি। তো আজকে আমরা শিখবো বিশুদ্ধভাবে গীতা পাঠ কিভাবে করতে হয়। আমরা সকলেই কিন্তু গীতা পাঠ করি বাসায়, এবং আমরা বিভিন্ন প্রোগ্রামও কিন্তু গীতা পাঠ অনুষ্ঠান দেখি। দাদা শুয়ে শুয়ে ক্লাস করবেন না, রিপন দাদা আমার অনুরোধ। শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না। বসে উঠে বসুন, উঠে বসে ক্লাস করুন, একদম বসে। তো যে বিষয়টা বলেছি, আহ আমরা এতদিন যা করেছি, যা পড়েছি, তা আমাদের মধ্যেই থাক। আজকে আমরা নতুন ভাবে শিখবো, নতুন ভাবে জানবো। কথা হচ্ছে, গীতা পাঠ করার জন্য আমাদের সর্বপ্রথম অক্ষর সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমে ছন্দ। ছন্দটা কি? ছন্দ হচ্ছে বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকে ধ্বনিগত সামঞ্জস্য ঠিক রেখে শ্রুতিমধুর ভাবে সাজানোর কৌশল। অর্থাৎ একটি বাক্যে যতগুলো শব্দ থাকবে সকল শব্দকে ধ্বনিগতভাবে সামঞ্জস্য ঠিক রেখে শ্রুতি মধুর ভাবে সাজাতে হবে।
অর্থাৎ এক কথায় আমি একটি বিষয় আপনাদের সকলের কাছে উপস্থাপন করছি, কোন প্রক্রিয়ায় করলে আপনারা সহজে বুঝবেন, সহজে আত্মস্থ করতে পারবেন। এটি হচ্ছে ছন্দ। এবার ছন্দ কিভাবে নির্ণয় করতে হয়? ছন্দ নির্ণয় করতে হয় অক্ষর গণনা করে করে। অক্ষরটা কি? অক্ষর হচ্ছে, আমরা অনেক সময় বলি অ একটি অক্ষর, আ একটি অক্ষর, ক একটি অক্ষর, তো বর্ণকে অক্ষর বানাই ফেলি। অক্ষর হচ্ছে কোন শব্দ উচ্চারণের ক্ষেত্রে ওই শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে এক একটি অক্ষর বলে। অর্থাৎ আমি আবার বলছি, কোন একটি শব্দ আমরা উচ্চারণ করবো, মুখ দিয়ে উচ্চারণ করবো, উচ্চারণ করার ক্ষেত্রে একবারে ওই শব্দের যতটুকু অংশ আমরা উচ্চারণ করব, ততটুকু অংশকে এক একটি অক্ষর বলে। অক্ষর মানে কিন্তু বর্ণ নয়। অর্থাৎ আমরা ছোটবেলায় সকলে পড়েছি যে সিলেবল, শব্দাংশ। আচ্ছা, একটি শব্দের একযোগে যতটুকু অংশ উচ্চারণ করা যায় ততটুকু অংশকে অক্ষর বলে। আহ, যেমন আমি একটি শব্দ গঠন করছি, যেমন প্রয়োজন। তাহলে প্রয়োজন, এই প্রয়োজন শব্দটি উচ্চারণ করতে আমরা যতটুকু অংশ একবার উচ্চারণ করতে পারি। যেমন প্রয়োজন, এই শব্দটি উচ্চারণ করতে আমরা 3 ভাগ থেমেছি। এই প্রয়োজন শব্দটি উচ্চারণ করতে আমরা 3 ভাগ থেমেছি, তার এখানে 3টি অক্ষর রয়েছে। যেমন আমি এখানে লিখেছি ধর্মক্ষেত্রে। ধর্মক্ষেত্রে বাংলাতে ধর্মক্ষেত্রে এবং সংস্কৃত উচ্চারণে ধর্মক্ষেত্রে, তাহলে 4 বার থেমেছি। উক্ত শব্দতে 4টি অক্ষর রয়েছে। আশা করছি আপনাদের অক্ষরটা কি সেই বিষয়ে বোঝাতে সক্ষম হয়েছি। এবার ছন্দ আগে বলেছি, আবার একটু বলছি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে ধ্বনিগত সামঞ্জস্য ঠিক রেখে শ্রুতি মধুর ভাবে সাজানোর কৌশল হচ্ছে ছন্দ। বেদে 7 প্রকার ছন্দের উল্লেখ রয়েছে। অর্থাৎ যে আমাদের বেদাঙ্গ বৈদিক জ্ঞানের মধ্যে বেদাঙ্গ রয়েছে। বেদাঙ্গ 6 প্রকার: শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ। এই ছন্দের স্থানে 7 প্রকার ছন্দ রয়েছে। অর্থাৎ সনাতন শাস্ত্রে বেদ প্রণীত যতগুলো মন্ত্র রয়েছে, সকল মন্ত্র 7 প্রকার ছন্দের মধ্যে কোনো না কোনো ছন্দ অন্তর্গত। আমরা যদি ত্রুটিমুক্ত ভাবে এই 7টি ছন্দ আত্মস্থ করতে পারি, তবে আমাদের সনাতন শাস্ত্রের সকল শ্লোক, সকল মন্ত্র জলের মতো সহজ হবে। এক কথায় বলতে গেলে এগুলো হচ্ছে গোত্র, 7টি গোত্র সম্পর্কে যদি আমরা জানি, তাহলে ওদের সমস্ত জীবন বৃত্তান্ত সকল কিছু আমরা পারবো। তো এই 7টি ছন্দের মধ্যে সকল কিছু রয়েছে। তো যার মধ্যে প্রথম হচ্ছে গায়ত্রী, দ্বিতীয় হচ্ছে উষ্ণিক, তৃতীয় হচ্ছে অনুষ্টুপ, চতুর্থ হচ্ছে বৃহতি, পঞ্চম হচ্ছে পংক্তি। বিজয় স্লাইডটা একটু উপরে তোলো। পঞ্চম হচ্ছে পংক্তি, আর ষষ্ঠতম হচ্ছে ত্রিষ্ঠুপ, সপ্তম হচ্ছে জগতি। এখন আমি তো নামগুলো বললাম, সেই নামগুলো তো মাথার উপর গেল অনেকের। এখন আমরা শ্লোকে তো আর লেখা থাকবে না যে এটি গায়ত্রী ছন্দে রচিত, এটি উষ্ণিক ছন্দে রচিত, এটি অনুষ্টুপ ছন্দে রচিত। আমাদের গঠন দেখে বুঝতে হবে। যেমন আমি অন্তু, আমাকে কিভাবে চিনবেন? আমি একটু রোগা টাইপের, হ্যাঁ একটু রোগা টাইপের, একটু শ্যাম বর্ণের, হ্যাঁ চশমা পরি। এই আমাকে দেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে আমি একটু হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, আমার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তো সেইরকম প্রতিটি ছন্দেরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য জানার জন্য আপনাকে অক্ষর সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা অক্ষর গণনা করে ছন্দ নির্ণয় করব। গায়ত্রী নামক ছন্দে 24টি অক্ষর থাকবে গায়ত্রী নামক ছন্দে। তো গায়ত্রী ছন্দে রচিত শ্লোকগুলি 3 ছত্রে 3 লাইনে বিভক্ত থাকবে, 3টি লাইন। প্রতিটি লাইনে 8টি করে অক্ষর থাকবে, 3 8 গুণে 24টি। আবার বলছি, গায়ত্রী ছন্দে রচিত শ্লোকগুলি 3টি ছত্রে বিভক্ত থাকবে, প্রতিটি ছত্রে 8টি করে অক্ষর থাকবে, 3 8 গুণে 24। অর্থাৎ গায়ত্রী ছন্দে রচিত শ্লোকগুলি 24টি অক্ষরে গঠিত থাকবে এইভাবে। আর উষ্ণিকও বলছি না, বৃহতিও বলছি না, পঞ্চেও বলছি না, যেহেতু আমরা অনুষ্টুপ আর ত্রিষ্টুপ নিয়ে কাজ করবো। গীতা পাঠ করার জন্য অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ খুবই প্রয়োজন।
বাকি ছন্দ নিয়ে আলোচনা করতে গেলে আজকে আর ক্লাস করা হবে না, অনেক অনেক আলোচনা হয়ে যাবে। আমি সরাসরি অনুষ্টুপে গিয়ে হিট করছি, দৃষ্টি আরোপ করছি। অনুষ্টুপ হচ্ছে বৈদিক সাহিত্যের 3য় নাম্বার ছন্দ, 3 নাম্বার ছন্দ, যেখানে অর্থাৎ অনুষ্টুপ ছন্দ রচিত শ্লোকগুলি টোটাল মোট 32টা অক্ষরে 32টা অক্ষরে গঠিত থাকবে। অনুষ্টুপ ছন্দ রচিত শ্লোকগুলি দুটি শব্দে বিভক্ত থাকবে, দুটি ভাগ, প্রতিটি ভাগে 16টি করে অক্ষর থাকবে। ঠিক আছে? পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পর পর ছেদ করে থেমে পাঠ করতে হবে, অর্থাৎ 4 বার থেমে। অনুষ্টুপ ছন্দ রচিত শ্লোকগুলি 4 বার থেমে পাঠ করতে হবে। এবার আপনারা কিভাবে করেন আমি জানি না, আগে যেভাবে করেছেন কিন্তু এখন থেকে সেটা বর্জন করতে হবে। আমরা অনেক সময় গানের সুরে করি, হারমোনিয়াম মৃদঙ্গ বাজিয়ে করা যায়, কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের ছন্দের লঙ্ঘন না হয়, ছন্দের সকল কিছু ঠিকঠাক করে আমাদের পাঠ করতে হবে। ঠিক আছে? আমরা 4 অক্ষর পর থামতে পারবো না, 5 অক্ষর পর থামতে পারবো না, আমরা 8 অক্ষর পরে থামতে হবে। আবার কোনটি 7 অক্ষর, কোনটি 9 অক্ষর হলে কিন্তু 11 অক্ষর হচ্ছে, সরি 16 অক্ষর হচ্ছে। মনে করুন কোনটি 7 অক্ষর পরে থামলাম, আবার কোনটি 9 অক্ষর করলাম, এভাবে করা যাবে না, 8 সমতায় ঠিক থাকবে। তাহলে আমি আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। অনুষ্টুপ ছন্দের রচিত শ্লোকগুলি দুটি চরণে বিভক্ত থাকবে, প্রতিটি চরণে 16টি করে অক্ষর থাকবে। পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পর পর ছেদ করে থেমে পাঠ করতে হবে। এটি হচ্ছে অনুষ্টুপ ছন্দের গঠন। আমরা কিন্তু সকলে পূর্বে পড়েছি গীতা অনুষ্টুপ ছন্দ রচিত। অনুষ্টুপ ছন্দ শুধু নামটাই জানতাম, কিন্তু কাজটা কি জানতাম না। ঠিক আছে? আমার কথা বলছি, যখন ছোটবেলায় পড়তাম তখন বলতাম অনুষ্টুপ ছন্দে গীতা রচিত, কিন্তু যারা যে 7টি ছন্দ আছে অনুষ্টুপ ছন্দ কোথেকে আসছে এবং এই অনুষ্টুপ ছন্দ দ্রষ্টাই বা কে, কিছুই জানতাম না। এই প্রতিটি ছন্দ কিন্তু মানব সৃষ্ট নয়, এগুলো ঈশ্বরীয় সৃষ্ট। এগুলো এই ছন্দগুলো দ্রষ্টা হচ্ছে ঋষিগণ। যেমন গায়ত্রী ছন্দের দ্রষ্টা হচ্ছে ঋষি বিশ্বমিত্র নাকি বাল্মীকি, আমি ঠিক কনফিউজ, দুজনের মধ্যে একজন হবে। কথা হচ্ছে আমি বিষয়টি বলবো আপনাদের একটু করে দেখে। তো এই প্রতিটি ছন্দ হচ্ছে ঈশ্বর প্রণীত, অর্থাৎ ঈশ্বর দিয়েছে। যখন ঋষিরা ধ্যানে বসতেন, ধ্যানে বসে আমি যেভাবে কথা বলছি আপনার সাথে কনভারসেশন করছি, সেভাবে ঈশ্বরের সাথে মুনি ঋষিদের একটা কানেক্ট হতো। সেই কানেক্ট ওরা ধ্যানে বলে শুনে শুনে এই জ্ঞান আত্মস্থ করতো এবং তাদের শিষ্যদেরও এভাবে শুনে শুনে দিত বলে এইটার নাম হচ্ছে শ্রুতি হয়েছে, জ্ঞান হয়েছে। বেদের ওপর নাম জ্ঞান শ্রুতি। এটাকে ত্রয়ীও বলা হয়। ত্রয়ী মানে পদ্য গদ্য গীত, 3 ভাবে এটি প্রকাশিত। তারপর এটাকে নিগম বলা হয়। যে শাস্ত্র পাঠের দ্বারা একজন শিষ্য সম্পূর্ণরূপে তার গুরুর নিকট পৌঁছাতে পারে, তার আরাধ্যের নিকট পৌঁছাতে পারে, তার ভগবানের নিকট পৌঁছাতে পারে, সেই প্রক্রিয়াটা হচ্ছে নিগম মানে বেদ। তো আশা করছি এবার আপনারা অনুষ্ঠিত সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন এবং এই বিষয়টা সম্পর্কে ধারণা পেয়েছেন। কে কে বুঝেননি আমি এতক্ষণ যা যা বলেছি, কার কার সমস্যা আছে একটু আমাকে বলুন, আমি সে বিষয় নিয়ে আবার আলোচনা করবো। কে কোন বিষয়ে বুঝেননি? কেউ কি প্রশ্ন করবেন আমাকে, নাকি এবার চুপ থাকবেন? এখানে কিন্তু আমি অনেক জনের পরিচয় পাইনি, কারণ কি বুঝতে পারছি না। বুঝেছি দাদা। বুঝেছি, প্রশ্ন করুন। বুঝেছি দাদা। ধন্যবাদ। এতক্ষণ পর আমি মীনাক্ষী দিদিকে দেখতে পাচ্ছি। ওই দিদি নমস্কার, জয়শ্রীরাম, কোথায় ছিলেন এতক্ষণ? আপনি আপনি মিউট করে কথা বলছেন, সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা, কারণ আমি ছোট করে করে কথা বলছি তো, সকাল থেকে ক্লাসে ছিলাম, 2টি সেশন করিয়ে আসছি, 2টি স্কুল করি, এখন এখন একটু আসছি জন্য হয়তো কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা মীনাক্ষী দিদি, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? কেমন আছেন আপনি? কোথায় ছিলেন? নমস্কার, জয় শ্রীরাম। আপনি মিউট করে কথা বলছেন, কিছুই শুনতে পাচ্ছি না। যাই হোক, আমি আপনাকে দেখতে পেয়েছি, এটাই অনেক। ঠিক আছে, আমি শুনতে পেয়েছি, হয়েছে। রাখে আচ্ছা, এবার তাহলে এই বিষয় সম্পর্কে কার কোনো সমস্যা নেই নাকি? আছে কার কোনো সমস্যা আছে? না দাদা, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এবার তাহলে সমস্যা নেই। হ্যাঁ, বিজয়দা কিছু বলবেন? নেই, সমস্যা নেই তাহলে কারো।
এবার পরবর্তী স্লাইডে যাও বিজয়, পরবর্তী স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এবার একটু আমরা দেখুন, এবার আমরা অনুষ্ঠুপ ছন্দের প্রয়োগ সম্পর্কে কিভাবে গীতায় প্রয়োগ করব, কিভাবে গীতা শ্লোকগুলি করবো সে বিষয়ে বিস্তারিত জানবো। দেখুন, গীতা অনুষ্ঠুপ এবং খ্রিস্ট ছন্দে রচিত। অনুষ্ঠুপ ছন্দে শ্লোক সংখ্যা বেশি বলে, অনুষ্ঠুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা বেশি বলে গীতাকে অনুষ্ঠুপ ছন্দে রচিত বলা হয়। গীতা অনুষ্ঠুপ ছন্দ এবং খ্রিস্ট ছন্দে রচিত। গীতার মধ্যে 700টি শ্লোক রয়েছে। 700টি শ্লোকের মধ্যে 645টি শ্লোক অনুষ্ঠুপ ছন্দে রচিত এবং বাকি 55টি শ্লোক খ্রিস্ট ছন্দে রচিত। আপনারা চাইলে নোট করতে পারেন, যারা জানেন তাদেরকে ধন্যবাদ, আর যারা জানেন না বিষয়টি নোট করুন, ঠিক আছে। এবার গীতায় আমি আবারও বলছি, অনুষ্ঠুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা হচ্ছে 645টি, খ্রিস্ট ছন্দে রচিত বাকি 55টি। অনুষ্ঠুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা বেশি বলে গীতাকে অনুষ্ঠুপ ছন্দে রচিত বলা হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছি দীপা দিদি নামে। দীপা দিদি নমস্কার। জসিম কেমন আছেন আপনি? নমস্কার। নমস্কার, ভালো। কেমন আছেন? আছি। আপনার পরিচয়? আমি দীপা, টেকনাফ থেকে। টেকনাফ থেকে? আমি সবগুলো অন্য ক্লাসগুলো দেখছি, প্লাস ইউটিউবে সবগুলো ইয়েও দেখছি। জয়েন করলে ওই সময় মানে পূজা দেওয়ার টাইম, তো উপাসনা করার টাইম, এসে তখন আর ইয়ে করতে পারি না। পরে ওগুলো কালেক্ট করে শুনি এবং দেখি। তাহলে তাহলে আমাদের কার্যক্রমে তারা সকলের সাথে তারা বিকশিত হচ্ছেন নাকি? কিন্তু পেজের তো রিচ কমে যাচ্ছে। আমি তো হ্যাঁ। ভেবেছি যে ফেসবুকে কাজ করা বন্ধ করে দেবো। আমি আজকে ভেরিফাইডটাই করে দিচ্ছি আমার কার্ড থেকে। আমার পেজ দাদা, ভেরিফাই করা আমি আছে তো, দেখছি। দাদা, আমার পেজ তো ভেরিফাই। হ্যাঁ বলুন। অনুষ্ঠুপ ছন্দের শ্লোক কয়টি? কোথায়? কে বলছে কথা? ভিডিও চালু করে কথা বলুন। 645টি। তোমার নাম কি? বিপাশাদা সৌমি। আচ্ছা, কোথা থেকে বলছো? আমি সিলেট থেকে। বাহ, সিলেট থেকে বলছো। Good. গীতায় 700টি শ্লোকে রয়েছে। 700টি শ্লোক গীতা রচিত, সেটাকে সপ্তশতী বলা হয় নাকি? 700টি শ্লোকের মধ্যে অনুষ্ঠুপ ছন্দে রচিত শ্লোক সংখ্যা হচ্ছে 645টি এবং বাকি 55টি শ্লোক হচ্ছে খ্রিস্ট ছন্দে রচিত। এবং গীতার মধ্যে 700টি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 574টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক, সঞ্জয় বলেছে 45টি শ্লোক, ধৃতরাষ্ট্র বলেছে 1টি শ্লোক। টোটাল 700টি শ্লোক। যাও, তোমাকে আরো একটু লিঙ্ক দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছ? হ্যাঁ। আচ্ছা, দেখি বলো তো তাহলে অর্জুন কতটি শ্লোক বলেছে? অর্জুন বলেছে 85টি শ্লোক। অর্জুন 85টি শ্লোক বলেছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমরা আমাদের পুনরায় যাচ্ছি পূর্বের পড়ায়। এবার দেখুন, অনুষ্ঠুপ ছন্দের বৈশিষ্ট্য সম্পর্কে আবার একটু বলছি। উক্ত ছন্দ দুটি ছত্রে বা দুটি ছত্র ভাগে অনুষ্ঠুপ ছন্দের শ্লোকগুলো দুটি ভাগে থাকবে। প্রতিটি ছত্রে 16টি করে অক্ষর থাকবে। দুটি ছত্রে ভাগে মোট 32টি অক্ষর সমষ্টি নিয়ে ছন্দ গঠিত। এই ছন্দের শ্লোক পাঠে প্রতি 8 অক্ষর পরপর ছেদ করে ভাবে ভেঙে থেমে পাঠ করতে হবে। ঠিক আছে, যেমন প্রথম শ্লোক আমরা গীতা খুলবো, আমি দেখতে পাচ্ছি, বাংলা পড়ছি আমি, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়। আমি বাংলাতে পড়ছি কিন্তু। তাহলে দেখুন, এই শ্লোকটিকে কিন্তু দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, দুটি চরণে আমরা দেখতে পাচ্ছি। প্রথম চরণ, প্রথম লাইন হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। এবার দ্বিতীয় চরণ হচ্ছে মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়।
এখানে কিন্তু ডাবল র্যাপিড হচ্ছে প্রমোটের যারা আপনি মিউট করুন, আমি বারবার বলছি যাকে যাকে আমি বলবো কথা বলতে উনি মিনিমাম উনি আনমিউট করবে। এখানে কিন্তু আমি আবারও বলছি এই জন্যই তো আপনার এন্ড থেকে মিউটটা করে দিন। আমি ওনাকে দিয়ে বলছি, আমি ওনাকে দিব। দাদা এনাকে ডিলিট করে দিন। ঠিক আছে, রিমুভ করেছি। নাকি? আচ্ছা, তাহলে যে বিষয়টি বলেছিলাম যে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোকটি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সবাই, এটি একটি শ্লোক, একটি চরণ। এই শ্লোকটি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি দেখতে পাচ্ছি দুটি চরণে, দুটি লাইনে বিভক্ত। এখন এবার আমাদের করতে হবে প্রতিটি চরণে প্রতিটি লাইনে 16টি করে অক্ষর খুঁজতে হবে এবং পাঠ করার ক্ষেত্রে আমাদের 8 অক্ষর পর্ব ছেদ করে থেমে পাঠ করতে হবে। বিজয় স্লাইডটি উপরে তোলো। বিজয় স্লাইডটি একটু উপরে তোলো। দেখুন আমি লিখেছি যে ধর্মক্ষেত্রে, দেখুন 4 অক্ষর, কুরুক্ষেত্রে 8 অক্ষর পেয়েছি আমরা। এবার সমবেতা, দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে। সমবেতা বলা যাবে না। সমবেতা 4 অক্ষর, ইউয়ুত সাবাহ। আমরা যখন পূর্বে পড়েছি বিসর্গ যখন 8 অক্ষরে পড়ে থাকবে তখন বিসর্গের জন্য হ উচ্চারণ করতে হবে, যেন হ উচ্চারিত হয়েছে। এক্ষেত্রে কিন্তু বর্ষার যদি কোনো কাট চিহ্ন বা সাত চিহ্ন থাকলে তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু হ সাথে সেই কাট চিহ্নের উচ্চারণকে যুক্ত করতে হতো। সকলে মিউট রাখুন। আমি আবারও বলছি, আপনি বুঝেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আর অন্যজনকে বোঝার সুযোগ দিন। সকলে মিউট রাখুন, আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হবে। তাহলে কি সমবেতা ইউয়ুত সাবাহ। তাহলে এখানে বর পরে যেহেতু বিসর্গ রয়েছে সেজন্য বিসর্গের জন্য হ উচ্চারণ করেছি। অর্ধ হ উচ্চারণ হবে না, কোনো বর্ণের অর্ধ হ উচ্চারণ হয় না। তাহলে দেখুন এবার যদি বসাতে যদি কোনো কাটচিহ্ন থাকে, সচরাচর আমি আগের ক্লাসে বলেছি বিসর্গ 8 অক্ষর পরে 16 অক্ষর পরে থাকলে বিসর্গের জন্য হ উচ্চারণ হবে। এক্ষেত্রে বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো কাটচিহ্ন বা সৎচিহ্ন যুক্ত থাকে তবে সেই কাটচিহ্ন এবং সৎচিহ্নের উচ্চারণকেও কিন্তু বিসর্গের সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। যেহেতু বসাতে কোনো সৎচিহ্ন বা কাটচিহ্ন যুক্ত হয়নি সেহেতু আমাদেরও হ সাথে কোনো কাটচিহ্নকে যুক্ত করতে হবে না, আমরা ডিরেক্টলি হ বলতে পারবো। তাহলে দেখুন প্রথম ছাত্রে পাঠ করে আমরা 16টি অক্ষর পেয়েছি। দ্বিতীয় ছাত্রে যাচ্ছি মা ম কাফ, অর্থাৎ মা ম কার পরে কিন্তু বিষয়গুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মা ম কাহ কিন্তু বলিনি। অর্থাৎ বিসর্গ যখন মাঝখানে থাকবে, অর্থাৎ অনুষ্ঠুপ ছন্দ হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে, ত্রিষ্টুপ হলে 1 থেকে 11 অক্ষরের মধ্যে, গায়ত্রী হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে, জগতী হলে 1 থেকে 12 অক্ষরের মধ্যে মধ্যে যদি বিসর্গ থাকে তবে সেক্ষেত্রে পরের বর্ণটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়, দুবার উচ্চারণ করতে হয়। যেমন মাম কাফ হয়েছে, ক আকার কা 3 অক্ষরের মধ্যে বিসর্গ দেখতে পাচ্ছি, জন্য পরের বর্ণটি ক আছে, ককে আমরা দুবার উচ্চারণ করেছি। যে বর্ণকে আমরা দুবার উচ্চারণ করব সেই বর্ণের প্রথমবার উচ্চারণে অর্ধেক করতে হবে।
যেমন মাম কাপও কিন্তু বলিনি, মাম কাপ, পাণ্ডবাস, জৈব 8 অক্ষর, কিম কুর্বত সঞ্জয়। ঠিক আছে, কিম কুর্বত সঞ্জয়। এখানে কিম বলেছি, মর মধ্যে একটি অলুপ্ত আছে, কি ম বলতে পারি, আবার কিম বলতে পারি। আপনাদের ইচ্ছে মতো আপনারা বন্টন করতে পারেন। কিম বলা যাবে, কি ম বলা যাবে। ঠিক আছে, কিম কুর্বত সঞ্জয় 8। তাহলে দেখুন, প্রথম সূত্রে পাঠ করে পেয়েছি 16টি অক্ষর, দ্বিতীয় সূত্রে পেয়েছি 16টি অক্ষর। সুতরাং এই শ্লোকটিতে আমরা পেয়েছি 16 দুগুণে 32, 16 2 গুণে 32টি অক্ষর। তাহলে এই শ্লোকটি অনুষ্ঠিত। এবার অনুষ্ঠিত ছন্দ বা অনুষ্ঠিত রচিত শ্লোক সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাকে জানান, আমি সেই শ্লোক বিশ্লেষণ করবো। আমরা কিন্তু 9 মিনিট বা 10 মিনিট আত্মবিশ্লেষণ করবো, কারো কোনো সমস্যা থাকলে জানাতে পারেন। ওই মামক কাপো যে বিসর্গটা, ওটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ। সংস্কৃত শ্লোকোচ্চারণে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে 8 অক্ষরের পরে, 16 অক্ষরের পরে, লাইনের শেষে, শ্লোকের শেষে। ছন্দের গঠন অনুসারে আর কি, ছন্দের গঠন অনুসারে বিসর্গ 3 ভাবে ব্যবহৃত হয়। আমি যেহেতু অনুষ্ঠিত ছন্দ নিয়ে আলোচনা করছি, আমি অনুষ্ঠিত ছন্দের কথা বলছি। 8 অক্ষরের পরে, 16 অক্ষরের পরে, 32 অক্ষরের পরে, লাইনের শেষে, শ্লোকের শেষে থাকলে বিসর্গের জন্য হ উচ্চারণ হবে, এবং বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যে কাপ চিহ্ন যুক্ত থাকবে সেই কাপ চিহ্ন একটু জোরে উচ্চারণ করতে হবে। আর যদি মাঝখানে থেকে আমি 1 থেকে 8 অক্ষরের মধ্যে থাকে, হ্যাঁ, বা 9 থেকে 15 অক্ষরের মধ্যে থাকে, বা 17 থেকে 23 অক্ষরের মধ্যে থাকে, শ্লোক অনুযায়ী বলছি, তখন এক কথায় যেহেতু মাঝখানে থাকলে পরের ব্যঞ্জনটির দ্বিতীয় উচ্চারণ করতে হয়, দুবার উচ্চারণ করতে হবে। তো মা ম কা 3